विमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। वन्देऽहं श्री गुरुर्श्रीयुतपदकमलं श्री गुरुन् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगणा रघुनाथं नितं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं राधा कृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितांश्च वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जानुलम्बितभुजो कनकावदातो संकीर्तनैकपितरं कमलायताक्षं विश्वम्भरं द्विजवरं जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरं करुणावतारं लंघयते तमहं वन्दानन्दमां ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। निगमो कल्पतरुर्गलितं फलं सुखमुखादमृतद्रव संयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहुः रसिका भुवि भावुका। निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि हरि बोल। अथ श्री श्रीमद्भागवते दशमी सप्तचत्वारिंशतितमोऽध्याय श्री गोपिका भक्तम्। अपीबत मधुपुर्जाम् आर्यपुत्रौध नास्ति स्मरति स पितृगेहान् सौम्यो बन्धुंश्च गोपान् कच्चिदपि कथा स नः किङ्करीणां गृह्णीते भुजाम् अगुरुसुगन्धं मूर्धन् ह्यसत् कदा नु। प्रणाम श्री गुरु चरण अरविंदे, प्रणाम सकल वैष्णव चरणे, प्रणाम प्रभु निताई गौर हरि श्री राधा राधा वल्लभ गोपाल जी। मंदिरे सकल देवता श्रीमद् भागवत वृंदा देवी सकल के प्रणाम। आज के पवित्र एकादशी এই হরিবাসরের নাম হলো পবিত্রা, যা কিনা আমাদের পবিত্রতা দান করে। পবিত্রতা কি রকম? সাংসারিক কাজে আমাদের মনের অপবিত্র ভাব এসে যায়। সত্য রজতম তিন গুণ, এই তিন গুণে গড়া আমাদের এই শরীর মন, মনের ভেতরে অপবিত্র ভাব আসে। অপবিত্র ভাব কাকে বলে?
যে আমাদের কৃষ্ণ বিমুখ করে দেয়, কৃষ্ণ চিন্তা থেকে যে আমাদের সরিয়ে দেয়, যেটা আমাদের বিষয়ের দিকে টেনে নেয়, সংসারের দিকে টেনে নেয়, সেটাকেই বলা হচ্ছে অপবিত্র। আর পবিত্র কোনটা? যেটা আমাদের কৃষ্ণের দিকে টেনে নেয়, শ্রী গোবিন্দের কথা মনে করা, সেটাই হলো পবিত্র। বাইরের পবিত্র অপবিত্র আমরা যেভাবেই থাকি না কেন, শাস্ত্র বলছেন যশারের পুণ্ডরিকাক্ষ সবাচ্ছভ্যন্তরে সূচি। যিনি পদ্ম পলাশ লোচন শ্রীহরিকে মনে মনে ভাবেন, তিনি ভিতরে বাইরে পবিত্র হয়ে যান। পবিত্রতা কে দেয়? একমাত্র কৃষ্ণ নাম। নাম শ্রবণ, নাম কীর্তন, নাম স্মরণ। কৃষ্ণ কথাই আমাদের অপবিত্রতা দূর করতে পারে। এছাড়া বাইরে কোন বস্তুই আমাদের মনকে পবিত্র করে দিতে পারেন না। বাইরে পবিত্র করতে পারেন, মনের ভেতরটা পবিত্র করতে পারেন না। মনের ভেতরে পবিত্রতা আনতে পারেন একমাত্র কৃষ্ণ কথা। অর্জুনের মনের ভেতরে মোহ এলো, শ্রী গোবিন্দ বললেন মনকে অপবিত্র করে ফেললে অর্জুন, আমার কথা শোনো, পবিত্র হয়ে যাবে। অর্জুন কৃষ্ণ কথা শুনলেন, মন পবিত্র হয়ে গেল। তাই আজকের দিনে বেশি করে আমরা হরি কথা শুনব, শ্রী হরি নাম স্মরণ করব, কীর্তন করব, শ্রবণ করব। তাতেই হবে আমাদের সার্বিক পবিত্রতা। সব দিক থেকেই আমরা পবিত্র হয়ে যাব। এটাই হচ্ছে আজকে শ্রী হরিবাসরের মূল কথা। এবার আসি, আজকে দুটি উৎসবের কথা বলব। একটি হচ্ছে আজকে শ্রীরূপ গোস্বামী পাদের বিরহ তিথি। 6 গোস্বামীর মধ্যে যার নাম সবার আগে আমরা বলি, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। 3 ভাই, বাবার নাম কুমার দেব। 3 ভাই নবাব হোসেন শাহের অধীনে তার দরবারে 3 ভাই 3টা বড় বড় পদে রয়েছেন। বড় ভাই সনাতন প্রভু রয়েছেন প্রধানমন্ত্রী, মেজ ভাই শ্রীরূপ রয়েছেন চিফ সেক্রেটারি, ছোট ভাই অনুপম রয়েছেন, বল্লভ তার নাম, তিনি রয়েছেন অর্থ দপ্তরে অর্থমন্ত্রী। শ্রীরূপ সনাতন 2 ভাই ব্রাহ্মণ সন্তান, কিন্তু নিজেদের ভক্তি ধর্মকে সযত্নে রক্ষা করে চলেছেন। মহাপ্রভুর কথা কানে এসেছে, নবদ্বীপে হরিনাম সংকীর্তনের কথা শুনেছেন না? মন বললে এই সেই প্রভু। প্রভুর চরণে আশ্রয় নিতে চাইলেন শ্রীরূপ সনাতন। বারবার চিঠি লিখেছিলেন, মহাপ্রভু চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছেন। শুধু একটা কথাই সব শেষে বলেছিলেন, এখন খুব সংক্ষেপে বলছি। বলেছিলেন, সংসারে থাকো, সব করো, কিন্তু মন রাখো গোবিন্দের চিন্তায়, মন রাখো কৃষ্ণ চিন্তায়, কৃষ্ণ ভাবনায় মন রাখো। সংসারে কাউকে বুঝতে দিও না। মহাপ্রভু লোক দেখানিয়া ধর্মকে ভীষণ ভাবে ঘৃণা করেন না। মহাপ্রভু নিজেই বলেছেন, যে কপট আচরণ করে আমি তার মুখ দর্শন করি না। রাধারানী তার মুখ দর্শন করেন না, যে কপট আচরণ করে তার মুখ দর্শন করে না। সেই যতই রাধে রাধে বলুন আর যতই আপনি গৌর গৌর বলুন না কেন, কপট আচরণকারীর কোনদিন ক্ষমা হয় না।
এবার শুনে নিন, মহাপ্রভু বলেন সংসারে থাকবে কিন্তু কাউকে বুঝতে দেবে না তোমার মনের কথা। তোমার মন থাকবে কৃষ্ণ নামে, কৃষ্ণ চিন্তায়, কৃষ্ণ ভাবনায়। সনাতন সেইভাবে রইলেন, কিন্তু বড় ব্যাকুল হয়ে উঠলেন, প্রভুর চরণ আশ্রয় চাই। সেই মহাপ্রভু বৃন্দাবন যাবার পথে এসেছেন রামকেলি গ্রামে। সেই রামকেলিতে রাত্রির অন্ধকারে লক্ষ লোকের মধ্যে সবাই ঘুমিয়ে আছেন। দুই ভাই খুব সাধারণ ভাবে অন্ধকারের মধ্যেই মহাপ্রভুর চরণে এসে দাঁড়ালেন। প্রভু বললেন, এসো রূপ, এসো সনাতন, আমি তোমাদের জন্যই রামকেলিতে এসেছি। দুই ভাই মহাপ্রভুর চরণ আশ্রয় করবে। মহাপ্রভু বললেন, সনাতন প্রভুর কথায় রাজি হয়ে প্রভু বললেন, আমি বৃন্দাবন যাব না, এখন আমি নীলাচল ফিরে যাচ্ছি, তোমরা এসো, তোমাদের জন্য আমি বৃন্দাবনের দরজা খুলে রাখছি, এসো বৃন্দাবনে। মহাপ্রভু নীলাচল ঘুরে আবার চলে গেছেন ঝাড়িখণ্ড বনপথ দিয়ে বৃন্দাবনে। এই সংবাদ যখন শ্রীরূপ শুনলেন, কি তার তীব্র বৈরাগ্য, যে বৈরাগ্যের কোন তুলনা হয় না, চরমতম বৈরাগ্য শ্রীরূপ গোস্বামীপাদের অন্তরে বৈরাগ্য। তার বড় ভাই সনাতন প্রভুকে বলছেন, চলো দাদা, আমরা বেরিয়ে পড়ি, আমরা বেরিয়ে পড়ি। আমরা যে মহাপ্রভুর দাস, মহাপ্রভু যে আমাদের জন্য বৃন্দাবনের দরজা খুলে দিয়েছেন, কি হবে এই সংসারে, চলো আমরা বেরোই। সব ছেড়ে রাধারীর চরণ আশ্রয় করছে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরবে সেই মধুর বৃন্দাবন। সনাতন প্রভু একটি ইতস্তত করলেন, বেরোবো? আমরা যদি চলে যাই, নবাবের রাজত্ব বড় বিপদে পড়ে যাবে নবাব। শ্রীরূপ বললেন, দাদা তাহলে আমাকে অনুমতি দাও, আমি বেরোই। সঙ্গে ছোট ভাই অনুপম বললে, আমিও তোমার সঙ্গে যাব দাদা। সনাতন প্রভু রয়ে গেলেন, শ্রীরূপ আর অনুপম মানে মেজ ভাই আর ছোট ভাই একসাথে বেরিয়ে পড়লেন। পথে যেতে যেতে শ্রীরূপ গোস্বামীপাদ সনাতনকে একটা সুন্দর চিঠি লিখেছিলেন। একটু মন দিয়ে শুনবেন চিঠিতে কি লিখেছিলেন। এই কথাটা শুধু সনাতনকে বলা নয়, শুধু বড় ভাইকে বলা নয়, শুধু দাদাকে বলা নয়, এ আমাদের শিক্ষার জন্য বলা। শ্রীরূপের কলম, অমৃতের ধর। কি লিখেছেন দাদা, একটু বিচার করে দেখো দেখি। রামচন্দ্রের অযোধ্যার কি পরিণাম হলো। রাম চলে গেলেন, অযোধ্যা তার গরিমা হারাল, ঠিক না? বলে দেখি দ্বারকার কি অবস্থা হলো। শ্রী গোবিন্দ দ্বারকা ত্যাগ করলেন, সমুদ্রের তলায় চলে গেল দ্বারকা। মথুরা তার গৌরব হারালো। তার ভগবানের এই দুইটা ধাম, এই জগতে এই দুইটা ধামই যখন চিরস্থায়ী নয়,
তাহলে এবার বলো দাদা, নবাবের নবাবী নিয়ে তুমি এত চিন্তা করছো কিসে? এও কি চিরস্থায়ী হবে? কি অদ্ভুত শিক্ষা, কি অদ্ভুত শিক্ষা! আমরা ভাবি আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা পয়সা, আমার সম্পদ চিরস্থায়ী, আমার থাকবে। কিন্তু দেখা যায় এক সময় সব ছেড়ে দিয়ে চলে যেতে হয়। রামচন্দ্র সব ছেড়ে দিয়ে সরাজুর জলে মিলিয়ে গেলেন। শ্রী গোবিন্দ আমার মহাপ্রভু, দেখুন চিন্তা করে দেখুন, কেন একটাই প্রমাণ রাখছেন, একটাই শিক্ষা দিচ্ছেন, জগৎ নশ্বর, মানে জগৎ অনিত্য। পাঠের সময় তো একটু স্থির হয়ে বুঝতে পারে না কেউ? বসো 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 বসো, স্থির হয়ে বসো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তাহলে জগতের সবকিছুই নশ্বর, অনিত্য। শ্রীরূপ গোস্বামী পাদ তার দাদা সনাতন প্রভুকে বলছেন, দাদা জগতে কোনটাই চিরস্থায়ী নয়, জগতে আসে জগতে যায়। সংসারের ধর্মই, চোখের সামনে দেখুন গঙ্গা, জোয়ার হয় ভাটাও হয়, চোখের সামনে দেখুন দিন রাত্রি, কি পরিবর্তন ঘটে যায় দেখুন, জীবনের পরিবর্তন ঘটে যায়। সংসারের নিয়মই হচ্ছে পরিবর্তনশীল। আমরা জানি, বুঝি, দেখি, তবু আঁকড়ে ধরে থাকতে চাই, না আমার যা আছে তা যেতে নাহি দিব। কিন্তু তার থাকে কি? থাকে। এটাই শ্রী গোস্বামী পাদ মনে করিয়ে দিচ্ছেন আমাদের। এই কথা গীতার সর্বপ্রথমে শ্রী গোবিন্দ অর্জুনকে বলেছেন একটি মন্ত্রে, নত্যবাহং যতু নাশং নত্যং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে ভয়মতঃ পরম। আমাদের ভুল ভ্রান্তি গুলো সব দূর করে দিতে পারেন মাত্র একখানি গ্রন্থ, শ্রীমদ্ ভগবদ গীতা। কিন্তু দুঃখের বিষয়, আমরা গীতা লাল কাপড়ে মুড়ে ঠাকুরের তাকে রেখে ফুল চন্দন দিয়ে যাচ্ছি, খুলে পড়ছি না। দুধ, একটা গল্প মনে পড়লো, একটুখানি বলি। এটা বলেছেন আমার পরম গুরুদেব বিশ্বপাদ অনন্ত শ্রী অতুল কৃষ্ণ গোস্বামী প্রভু। খুব সুন্দর গল্পটা। লোকটি অপুষ্টিতে ভুগছে, দুর্বল হয়ে গেছে খুব। এখন ডাক্তারকে দেখিয়েছে। ডাক্তার বললে, দেখো বাবু, তোমার তো শরীরে কোনো রোগ ব্যাধি নেই, অপুষ্টিতে ভুগছ, তুমি দুধ খাও, একটু রোজ একটু করে দুধ খাও। লোকটা খুব কৃপণ স্বভাবের। কি করলে জানেন? দুধ কিনলো ঠিকই, খেলে তো কমে যাবে, ফুরিয়ে যাবে। একটা কাঁচের বোতলের মধ্যে দুধ রেখে দিলে তাকের মধ্যে রোজ চেয়ে চেয়ে দেখে, দুধ আছে আমার, না দেবায় না ভোগায়, না দেবায় না ভোগায়, মানে দেবতার সেবায় লাগলো না, নিজে ভোগও করতে পারলো না, না দেবায় না ভোগায়। এবার বলুন দেখি, লোকটার শরীর ভালো হবে না? আরো দুর্বল হয়ে গেছে। তা আবার গেছে ডাক্তার কাছে, বলে ডাক্তার বলে তোমাকে দুধ
কিনতে বলেছিলাম, বলে হ্যাঁ কিনেছি। তারপর বলে বোতলে পুড়ে তুলে রেখে দিয়েছি, খাইনি, ফুরিয়ে যাবে ভয়। তাহলে বুঝে দেখুন না, তা আমরা সেই রকম গীতা পেয়েছি। দুগ্ধং গীতা মৃতং মহৎ, গীতা দুধ, দুগ্ধং গীতা মৃতম। গীতা শুধু দুধ নয়, অমৃত মেলানো দুধ। আমরা লাল কাপড় দিয়ে মুড়ে তাকে তুলে রেখে দিলাম, ফুল চন্দন দিতে। হ্যাঁ, গ্রন্থ পূজা করছেন, শাস্ত্র পূজা করছেন, মায়ের পূজা করছেন, ভালো, কিন্তু গীতা পূজা করার জন্য তো দেন নাই। গীতা দিয়েছেন আমাদের পড়বার, শুনবার জন্য। তাতে ভগবান শ্রী গোবিন্দ কি বলছেন দেখুন। সংসারের প্রথম সংবাদ দিচ্ছেন ওই দ্বিতীয় অধ্যায়, তো অর্জুনকে প্রথমেই বলছেন, নত্যে বাহং জাতু নাশং নত্যং নেমে যমনাধিপা ন চৈব না ভবিষ্যাম সর্বে ভয়ম তৎপরম। অর্জুন, একটা হিসেব নাও তো। আমি কৃষ্ণ যা করবি, আজ থেকে 100 বছর আগে, 100 বছর আগে এই 18 অক্ষণী সৈন্য ছিল? ছিল না। আজ থেকে 100 বছর পরে, অর্থাৎ অতীতে ছিল না, ভবিষ্যতেও এই 18 অক্ষণী সৈন্য থাকবে? এই হাতি, ঘোড়া, রথ, এই সৈন্য সমস্ত সব থাকবে? থাকবে না। তুমি থাকবে, আমি থাকবো না। নত্যে বাহং নতু এব অহম। আমিও কিন্তু সবসময় জগতে থাকবো না, আমিও জগতে আসি আর যাই। আমি আসি আর যাই, কারণ হেতু না রে নখন তেই জগৎ বিপরিবর্ততে। জগতের ধর্মই হচ্ছে পরিবর্তনশীল। আজ আছে, কাল থাকবে না, আবার আসবে, আবার যাবে। এইটাই জগতের ধর্ম। সনাতন প্রভু এইখানেই ভুল করেছেন। নবাবীর উপরে বাংলার মানুষের কথা বিবাহ, এদের কি হবে এই মনে করে তিনি সংসার ছাড়তে একটু ইতস্তত, একটু দ্বিধা। স্বরূপের চিঠি পেয়ে তিনি বুঝতে পারলেন, তাই তো আমি তো বড় ভুল করেছি। আমার একদিকে গৌর হরি, আর একদিকে আমার সংসার। আমাকে বেছে নিতে হবে, আমি কোন দিকে যাব। তারপরে সংসার বেরিয়ে পড়লেন সনাতন প্রভু। এর আমরা স্বরূপ গোসাই পাদের কথায় যাই। মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হলো তীর্থরাজপুরে। আগে 10 দিন মহাপ্রভু কাছে রাখলেন। এক অপূর্ব মন্ত্রে মহাপ্রভুর বন্দনা করেছেন স্বরূপ। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়নে গৌরায় কৃষ্ণায় গৌরতেশে নমো নমঃ। মহাপ্রভুর পরিচয়টা কি? নমো মহাবদান্নায়। এই মন্ত্রটি যখনই বলি আমার মনে পড়ে যায় আমাদের পরিবারের এক ঘনিষ্ঠ প্রিয়তম পিতা প্রভুর পরম বান্ধব স্বরূপ স্বামী চিন্ময়ানন্দজি তথা গৌর মহারাজ যুগান্তর পত্রিকায় উদ্যোগে জন্মাষ্টমী আর দোল পূর্ণিমায় পত্রিকা ভবনে বাগবাজারে অনুষ্ঠান হতো। প্রত্যেক বছর আমাকে তাতে ভাগবত পাঠ এবং বা সভাতে মঙ্গলাচরণ করত। তা গৌর মহারাজ আমাকে প্রায় সময়তেই বলতেন, এই একটা শ্লোকই ব্যাখ্যা করতে বলতেন আমাকে, নমো মহাবদান্নায়। মানেটা কি? বদান্য মানে যে দান করে অকুণ্ঠ ভাবে, যার দানের মধ্যে কোনো বিচার আসে না, অবিচারে দান করে। যেমন সূর্য আলো দেয়, ধনী দরিদ্র পণ্ডিত মূর্খ বিচার করে না, উঁচু নিচু বিচার করে না। সূর্যের আলো যেমন
সর্বত্র। আমরা দান করি, কিন্তু একটু বিচার করি, নিজের লোক হলে একটু বেশি, আর সেরকম পরিচয় না থাকলে একটু কম, নাকি? নিজের লোককে একটু সেদে সেদে খাওয়াই, আর পরকে অতটা সাদা সাদা, এটা আমাদের আসেই, এটা ওটা সংসারের ধর্ম, আসেই এটা। কিন্তু আমার গৌরহরি শুধু গৌরহরি শুধু বদান্য নয়, মহাবদান্য। নাহি জানে স্থানাস্থান যারে তারে কইলা দান, মহাপ্রভু দাতা শিরোমণি। কবিরাজ গোসাই পাঁচ চোখের জলে লিখছেন, নাহি জানে স্থানাস্থান যারে তারে কইলা দান, মহাপ্রভু দাতা শিরোমণি। এই নম মহাবদান্যায় বলে গৌর চরণে আশ্রয় দিলেন। মহাপ্রভু বললেন, এসো শ্রীরূপ, তোমাকে আমি শেখাই ভক্তি রস, সমুদ্রের মতন এক বিন্দু তোমাকে দিই। ব্রহ্মাণ্ড ভরি অগণিত জীব, তার মধ্যে জ্ঞানী, যোগী, কর্মী, সব থেকে দুর্লভ কৃষ্ণ ভক্ত, সব থেকে দুর্লভ কৃষ্ণ ভক্ত। কি করে ভক্তি লাভ হয়? অপূর্ব শিক্ষা, স্বরূপ শিক্ষার মন্ত্র দেখুন। মহাপ্রভু বলছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ, মালি হইয়া সেই বীজ কর এরোপণ, শ্রবণ কীর্তন জলে কর এসেছন। ব্রহ্মাণ্ডে ঘুরতে 84 লক্ষ জন্ম ঘুরতে ঘুরতে কোন জন্মে গুরু কৃষ্ণ কৃপায় ভক্তি লতার বীজ পায়, মালি হয়ে হৃদয় ক্ষেত্রে সেই বীজ রোপণ করে কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন জল দিয়ে তাকে সেচন করতে হয়, তবে সেই কল্পলতার উদ্গম বেড়ে যায় বৃন্দাবনে যোগপীঠ পর্যন্ত। এর নাম ভক্তি কল্পলতা। দুটো বাধা, একে যদি ওই কুটিনাটি হিংসা এইগুলি যদি থাকে, ভক্তি মুক্তি বাঞ্ছা যদি থাকে, তাহলে মূল শাখা বাড়বে না, শেষ হয়ে যাবে। আর দ্বিতীয়টা কি, যদি বৈষ্ণব অপরাধ হয়ে যায়, পাগলা হাতির মতন এসে একেবারে শিকড় শুদ্ধ তুলে ফেলে দেবে, ভক্তি নাশ হয়ে যাবে। শোনো শ্রীরূপ, আমি তোমায় শক্তি সঞ্চার করলাম, তুমি বৃন্দাবনে যাও। স্বরূপ গোস্বামীকে শক্তি সঞ্চার করে মহাপ্রভু পাঠালেন বৃন্দাবনে। কি পেলেন? স্বরূপের কাছে প্রকাশ হলেন শ্রী গোবিন্দজি, গোমাটিলয় প্রকাশ হলেন গোবিন্দজি। আজকে তার স্বরূপ গোস্বামী পাদের অনেক অনেক কথা শুনবেন, পাঠের মধ্যে শুনবেন। আজকে শুধু একটু ছুঁয়ে গেলাম তার প্রসঙ্গ, তার বিরহ দিনে তার চরণে কোটি কোটি প্রণাম। আজ গৌরহরির শিবাসঙ্গনের ঝুলন উৎসব। দেখো সখী ঝুলাতা গৌর কিশোর, দেখো সখী ঝুলাতা গৌর কিশোর। দেখো দেখো আমার গৌরহরি আজ দোলনায় দুলছেন। কেমন? এই ঝুলন পূর্ণিমা তিথি, ঝুলন উৎসব আরম্ভ হয়েছে। শিবাস পণ্ডিত মহাপ্রভুর মন বুঝে শ্রীবাসঙ্গনে দোলনা টাঙিয়েছেন। মহাপ্রভু জানতেন না, মহাপ্রভু বৈকালিক ভ্রমণ সেরে এসেছেন শ্রীবাসঙ্গনে। গদাধর প্রভু তাকে সাজিয়ে দিচ্ছেন নানান পুষ্প আভরণে, নানান ফুলে ফুলে সাজিয়ে দিচ্ছেন, দিয়ে তাকে শ্রীবাসঙ্গনে নিয়ে এসেছেন। এসে দেখছেন অপূর্ব মণিমন্দিরে এই ঝুলন, এই দোলনা টাঙানো হচ্ছে। মহাপ্রভুকে সেই দোলনায় বসিয়ে দিচ্ছেন, একদিকে নিতাই আর একদিকে গদাধর। মহাপ্রভুকে ধরে দোলনায় বসাল। আরো অনেকগুলো দোলনা, এক দোলনায় যেমন আমার নিতাই গৌর,
আবার কোনো দোলনায় দেখা যাচ্ছে গৌর গদাধর, আবার কোথাও দেখা যাচ্ছে গৌর নরহরি। সব ভক্তগণের সঙ্গে 8টি দোলায় শ্রীবাসঙ্গন অপূর্ব দোল। স্বরূপ দামোদর নাম পুরুষোত্তম আচার্য বাসুদেব ঘোষ তারা মহাপ্রভুর ভাবানুকূলে এই ঝুলন লীলা গান করছে। মহাপ্রভু নিতাই চাঁদ দুজনে একসঙ্গে দোলাতে দূরে চলেছেন। শ্রীবাসঙ্গনী আজ তারই অপূর্ব ঝুলনী বিলাস। এই ঝুলন বিলাসে কি বলছেন তাৎপর্যটি বুঝিয়ে দিলেন শ্রী অদ্বৈত আচার্য প্রভু। অদ্বৈত আচার্য প্রভুর প্রিয়তম শিষ্যের নাম হলো ঈশান নাগর। সেই ঈশান নাগর একবার মহাপ্রভুর অদ্বৈত প্রভুর জীবনী গ্রন্থ লিখেছেন অদ্বৈত প্রকাশ বলে গ্রন্থ। চমৎকার গ্রন্থটি। গ্রন্থ লেখার পর এবার অদ্বৈত প্রভু তাকে বলেছিলেন, ঈশান, মহাপ্রভুর কিছু বিশেষ বিশেষ লীলা যা আমরা আস্বাদন করেছি তাই তুমি কিছু লেখো। সূত্ররূপে কিছু কিছু দিয়েছিলেন অদ্বৈত প্রভু, যেমন মহাপ্রভুর ঝুলন লীলা, মহাপ্রভুর গোবর্ধন ধারণ লীলা, মহাপ্রভুর দোল লীলা, মহাপ্রভুর বৈশাখ মাসে আম্র মহোৎসব লীলা, এরকম অনেক লীলা ঈশান কিছু কিছু লিখে রেখেছিলেন। হরিবল। কিন্তু সেই গ্রন্থ পরবর্তীকালে আর প্রকাশ হয়নি। কেন হয়নি আমি জানি না, তবে তার কিছু কিছু অংশ গোবর্ধন নিবাসী রাধানীর পরম অনুগৃহীত সিদ্ধ শ্রী কৃষ্ণদাস বাবাজি মহারাজ এবং তার আগে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ গৌর গোবিন্দ লীলাস্মরণ গ্রন্থে মহাপ্রভুর এই ঝুলন বিলাস, শ্রীবাসঙ্গনে তার এই ঝুলন বিলাস প্রসঙ্গ বর্ণনা করেছেন। তো মহাপ্রভুর এই ঝুলনের অর্থটা কি? শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন, গৌর হলেন বিশ্বম্ভর। অনন্তকাল ধরে তিনি ঝুলানে দুলছেন। কত বড় বিজ্ঞানের কথা বলা হয়েছে দেখুন, ভাবলে অবাক হয়ে যাই। বলছেন 500 বছর আগে বলছেন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদে লিখছেন, বললেন এই ব্রহ্মাণ্ডটা তো দুলছে গো। ব্রহ্মাণ্ড কিসের উপরে অবস্থান করছে? কিছুই না, শূন্যে দুলছে। গ্রহ নক্ষত্রগুলি পরস্পর আকর্ষণে দোলায়মান, জীবন দোলায়মান, জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে জন্ম, যায় আসি দোলায় দোলায়মান। সে দেখো তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ, তোমার শ্বাস প্রশ্বাসের মধ্যে আগমন নির্গমন একটা দোলা দুলছে। কিন্তু সব থেকে বড় কথা নাম মালায়, অনুলোমে আবার বিলোমে। হ্যাঁ, অনুলোমে, এর বেশি তো আর বলা সম্ভব নয়, সেই জন্য একটুখানি উল্লেখ করলাম। অনুলোমে বিলোমে, দেখো ওখানেও ঝুলন চলছে, কিন্তু থেমে নেই। তাহলে ঝুলন লীলা দুরকম, একটা নিত্য, একটা নৈমিত্তিক। নিত্য নৈমিত্তিক। নিত্য লীলার ঝুলন শুনলেন। নৈমিত্তিক ঝুলন কেমন? না, এই আষাঢ় মাসের
এই বা মার্জনা করুন, এই শ্রাবণ মাসের এই শুক্ল পক্ষের থেকে, অর্থাৎ অমাবস্যা পার হলেই শুক্ল পক্ষ থেকে এই নৈমিত্তিক ঝুলন আরম্ভ হয়ে যায়। মহাপ্রভু দুলছেন নিতাইকে নিয়ে, মহাপ্রভু দোলায় রয়েছেন গদাধরকে নিয়ে, মহাপ্রভু দোলায় দুলছেন নরহরিকে নিয়ে, মহাপ্রভু দোলায় দুলছেন সমস্ত ভক্তগণকে নিয়ে। আছে এই শ্রীধাম নবদ্বীপে শ্রীবাসঙ্গনে এই ঝুলন মহোৎসব আমরা গুরু কৃপায় স্মরণ করি, ভাবনায় আনি, আমরা প্রণাম জানাই। আগামীকাল শুনবেন শ্রীধাম বৃন্দাবনের ঝুলন প্রসঙ্গ। শ্রীধাম বৃন্দাবনে বর্ষা হর্ষকুঞ্জে রাধা শ্যামের ঝুলন প্রসঙ্গ। শ্রী শ্রী গোবিন্দ লীলামৃত গ্রন্থে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বিস্তারিত বর্ণনা করেছেন। তার থেকে একটু আস্বাদনের চেষ্টা করব নিতাই কৃপায়। আজকে শ্রী হরিবাসরের এই শুভ দিনে আমার নিতাই চরণে প্রার্থনা করি, আমার গৌর বিশ্বম্ভরের চরণে প্রার্থনা করি, সমস্ত জীবের হৃদয় দোলায়, হৃদয়ের শ্রীবাসঙ্গনে চিরকাল এইভাবে দোলায় অবস্থান করো। আমরা যখনই মনের দিকে তাকাবো তখনই যেন দেখতে পাই হৃদয় শ্রীবাসঙ্গনে নিতাই গৌর দোলায়মান। দোলা দুলছেন, দোলাচ্ছেন ভক্তগণ না, দোলা দোলাচ্ছেন শ্রী গুরু পাদপদ্ম। শ্রী গুরুদেব সেই দোলা মৃদু মৃদু ভাবে দোলাচ্ছেন। এইভাবে গুরুদেবের আনুগত্য নিয়ে এই ঝুলন লীলা শ্রীবাসঙ্গনে ঝুলন লীলা আমরা আজকে আস্বাদন করে রাখলাম। আগামীকাল আবার ঠিক রাত্রি 8:30টায় বসছি আপনাদের সাথে। এখন এই ঝুলন প্রসঙ্গে আমার মহাপ্রভুর কৃপার দান, এই প্রসঙ্গে সামান্য একটুখানি কথা বলবে শ্রীমান গৌরহরি আপনাদের কাছে। ওই জন্যে আমি একটু আগেই রাখলাম। আজকের এই শুভ দিন শ্রী হরিবাসর দিনে শুনুন ওর মুখে মহাপ্রভু এই কৃপার দান প্রসঙ্গ। জয় নিতাই, জয় গৌরহরি। জয় নিতাই, জয় গৌর। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এ ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। জয় শ্রী রাধে, জয় রাধাবল্লভ। উপস্থিত ভক্তমণ্ডলী, আমার মাতৃদেবী, পিতা প্রভু, সকলের চরণে প্রণাম।
একটু আগে আমরা প্রভু শ্রীমুখ থেকে শ্রবণ করলাম কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভুর ঝুলন যাত্রা সম্পর্কে। নবদ্বীপের ঝুলন। কালকে প্রভু শ্রীমুখ থেকে আমরা শ্রবণ করব বর্ষা হর্ষ কুঞ্জে শ্রীমন রাধাবল্লভের ঝুলন। এই বর্ষা হর্ষ কুঞ্জটা কি? বিভিন্ন রকম কুঞ্জ আমরা দর্শন করেছি বা কুঞ্জের নাম আমরা শ্রবণ করেছি। এই বর্ষাকালে যে কুঞ্জটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যে কুঞ্জটি সাজিয়ে তোলা হয়েছে, এই কুঞ্জটির নাম হচ্ছে বর্ষা হর্ষ কুঞ্জ। বিভিন্ন সময় বিভিন্ন রকম লীলা বিভিন্ন সময় পেয়ে থাকে। তো বর্ষার একটু ইচ্ছা হলো যে একটি লীলা এই সময় যেন হয়, কারণ এই সময়তে কোনো রকম শয়ন ইয়েতে চলে, লীলা একটু সম্বরণ থাকে। শ্রীমন গোবিন্দর ইচ্ছায় বর্ষাকে আশীর্বাদ করে এই বর্ষা হর্ষ কুঞ্জে এই লীলা শ্রী গোবিন্দ আমাদের দর্শন করিয়েছে। আমরা এই লীলা, বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণবগণ, এই লীলাকে আমরা আস্বাদন করব কিভাবে? না, কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভুর চরণতলায় বসে আমরা এই লীলা আস্বাদন করব। তার সেবায় সে কিভাবে আমাদেরকে এই ঝুলনের প্রতিটি অঙ্গ, তার মাধুর্য, তার যে এই যে আপনারা জানেন যে একটি ভজন আমরা করে থাকি, আমাদের গৌড়ীয় বৈষ্ণবের যে ভজন, যুগল ভজন, এই ভজনের পরিপূর্ণতা রূপ পায় এই ঝুলনে। এই ঝুলনে আমরা পেয়ে থাকি শ্রী রাধারানীর চরণ দর্শন। ঝুলনের শেষ দিনকে আমরা পাবো শ্রী রাধারানীর চরণ দর্শন। শ্রীমন মহাপ্রভু তার ছয় গোস্বামীর আনুগত্যে গোপীরূপী ভজন, একটু গভীরের কথা বলছি। আপন আপন গুরুপাদ পদ্মে আপনারা স্মরণ নিয়ে এই গোপী ভাবনা বা এই কুঞ্জে প্রবেশ করে সেই ভজনের অনুভূতি লাভ করতে পারবেন। এইটুকু আমি বলে রাখলাম, এর বেশি আর এগোচ্ছি না। গৌড়ীয় বৈষ্ণবের কাছে গৌর কৃপার বড় দান হলো এই গোপী ভাজনায় ভজন। এই ঝুলন লীলায় কেউ তাম্বুল সেবন করছে, কেউ চামর, কেউ বিভিন্ন রকমের ভাবে বিভিন্ন গোপীরা সেবা করছে। সেই সব লীলা আস্বাদন করবেন কালকে প্রভুর কাছ থেকে। মহাপ্রভু আমাদেরকে গৌড়ীয় ভজনার এই একটি সবচেয়ে বড় জিনিস দান করেছেন, এই গোপী ভজনার মাধ্যমে এগিয়ে যাওয়া। এর থেকে বড় গৌড়ীয় বৈষ্ণবের কাছে আর কিছু হতে পারে না। অন্যান্য সম্প্রদায় যেমন রামানুজ সম্প্রদায় বা অন্যান্য বিভিন্ন রকম সম্প্রদায় যে আছে, তাদের পথটি কি? মোক্ষ, দর্শন। আমাদের পথটি কি? সেবা। ওই যে সেবা বিলাস মাগে নরোত্তম দাস, আমাদের এই পথটি হচ্ছে সেবা। কিভাবে সেবা করব না, আমাদের এই যে ছয় গোস্বামী যে পথ দর্শন করিয়ে দিয়ে গেছে, যে পথপ্রদর্শক, সেই পথের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে হবে সেবায়। এটি হচ্ছে গৌড়ী বৈষ্ণবের কাছে পরম আরাধ্যের বিষয়।
কলিযুগ পাবন অবতার মহাপ্রভুর শ্রী চরণে আমাদের নিবেদন, ছয় গোস্বামীর চরণে আমাদের নিবেদন, তুমি যেইভাবে বা গোস্বামীগণ যেইভাবে কলম ধরে গেছেন, প্রতিটি পদ, প্রতিটি বৈষ্ণবের মার্জনা করবেন, প্রতিটি এই ঝুলনের যে পদ, প্রতিটি পদের মধ্যে এক একটি করে, মানে যেরকম করে একটি গাছের মধ্যে পুষ্প শোভিত থাকে, ফুল ফুটে থাকে, ঠিক সেমনি করে এই পদগুলো হচ্ছে এক একটি পুষ্প। অপরূপ শোভা এই পদের। বৈষ্ণব সাহিত্যে এবং বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে এই পদগুলি একটি বিশেষ রূপ। অনেকের কাছে এটি চর্চার বিষয়। গৌর ভজনার, গৌর চিন্তন এবং যুগল স্বরূপের প্রত্যেকটি নির্যাস, সেই রসের নির্যাস হচ্ছে এই পদাবলী, এই পদগুলো। এই ঝুলনের যে পদ, রাসের পদ, বিভিন্ন রকমের পদ, তার মধ্যে ঝুলনের পদের একটি আলাদা মাধুর্য আছে। কি রস! আপনারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে হয়তো সেই পদগুলো আপনারা শ্রবণ করে থাকবেন। আমার কাকা প্রভুও সেই পদ এখানে গায়, আমার দাদু প্রভু এখানে এই শ্রী মন্দিরে এই রাধা বল্লভের সামনে সেই পদগুলি আমাদের আস্বাদন করিয়েছিলেন। সেইগুলি হচ্ছে শ্রীমন মহাপ্রভুর কৃপার দান। তার চরণ আরাধনা করেই এই ভজন, এই গোপী বেশে ভজনে এগিয়ে যাওয়াই হচ্ছে আমাদের কাজ। আজ আমি পিতা প্রভুর আদেশে, হঠাৎ করে পিতা প্রভুর আদেশ যে তুই কিছু বল, বসে পড়লাম। জানি না কি বলবো, জানি না কি শ্রবণ করালাম। নিতাই কথা, গৌর কথা, নিতাই চাঁদি বলান, তিনি শোনেন, তিনি আবার ভক্তরূপে সামনে অধিষ্ঠান করেন। আজ শ্রী হরিবাসরের দিনে তার চরণে আমার নিবেদন, তুমি যেই লীলা আমাদের আস্বাদন করছ, সেই লীলা যেন আমরা চিরকাল, সর্বক্ষণ, আমরণ পর্যন্ত আমরা হৃদয়ে স্মরণ করে যেতে পারি। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধেশ।